অগ্রগতি, নবজাগরণ বিপ্লবী টিমের একজন। আপনারা যারা আমার এতদিনের ফলোয়ার, তারা আপনারা আমাকে তো সবাই চেনেন। আজ আপনারা আমাকে খুব আপত্তিকর অবস্থায় দেখেছেন। আমার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আমাকে আর না, ওর নামটা আমি বলবো না যতক্ষণ না ও নিজে এটা স্বীকার করছে। শুধু এটুকু বলতে পারি, আমি এটা পোস্ট করিনি। কেউ আমার ব্যক্তিগত মুহূর্তকে পাবলিক করে দিয়েছে। শুধু এটুকু বলতে পারি, এর দায় আমার নয়। তবে এই বিষয়টাকে আমি অস্বীকার করছি না। যার সাথে ভিডিওতে আপনারা আমায় দেখেছেন, আমি ওকে ভালোবাসি। দীর্ঘ 7-8 বছরের সম্পর্ক আমাদের। আপনারাই বলুন না, ভালোবাসা কি অন্যায়? আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি? আপনি কি কোনো দিন কারোর কাছে যাননি? না, আমার এতে কোনো লজ্জা নেই। লজ্জা আমার সেই সমস্ত মানুষদের জন্য হচ্ছে যারা এটাকে অস্ত্র করে আমাকে অপদস্থ করতে চেয়েছে। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে গুরুলোক জ্ঞান হারিয়ে একে অপরকে জড়িয়ে ধরবার কথা বলছি না। আমি এও বলছি না বয়স্ক মানুষদের সামনে একে অপরের ঠোঁটে চুম্বন করবার কথা। তবে ভালোবাসাকে আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, আমি ভালোবেসেছি, কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আমি ভালোবেসেছি, কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আমি ভালোবেসেছি, কোনো অন্যায় করিনি। তবে আপনারা যদি মনে করেন ভালোবাসা অন্যায়, তাহলে আপনারা আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। তবে একবার ভেবে দেখুন, যারা এই ব্যক্তিগত মুহূর্তকে পাবলিক করলো, সেই সব কুৎসিত মানসিকতার মানুষরা আরো শক্তিশালী হয়ে উঠল। এই কুৎসিত কাজ কখনো থামবে না। আজ প্রযুক্তিকে ব্যবহার করে অসংখ্য মানুষকে বেআব্রু করা হচ্ছে, লুকিয়ে MMS করা হচ্ছে, আর বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপলোড করা হচ্ছে। আর যাদের সাথে এরকম ঘৃণ্য কাজ হচ্ছে, তাদের মধ্যে কেউ অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই মৃত্যুর দায় কি আমাদের নয়? আমরা প্রতিবাদ করি না, উপরন্তু আমরা উপভোগ করি সেই সমস্ত ভিডিও। আমরা তিরস্কার করি সেই সব মানুষদেরকে। কিন্তু কেন? আর যারা এই ঘৃণ্য অপরাধ করলো, তাদের কি কোনো বিচার হবে না? এ কথা কি কখনো বলা যায় এ ঘটনা আপনার সাথে কখনো ঘটবে না? আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার বিচারের দায়িত্ব কোনো সমাজের না,